রাজাবাজারে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ভোটের আগে শহরে উদ্ধার গুলি বন্দুক, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজাবাজারে এই ঘটনায় 6টি আগ্নেয়াস্ত্র, 14 রাউন্ড গুলি উদ্ধার। সুহেল আখতার নামে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ভোটের মধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা, ভোট আবহে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। রাজাবাজারে ব্যাগ থেকে উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি। দেখো দেবারতী, একেবারে নির্বাচনের দোরগোড়ায় খাস শহর কলকাতা থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। তোমাকে দেখাবো একটা ছবি। একেবারে রাজাবাজার সায়েন্স কলেজের ঠিক সামনেই যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ড থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন কলকাতা পুলিশের STF এর আধিকারিকেরা। সুহেল আখতার নামের ওই ব্যক্তি, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন তারা। অভিযুক্তকে আদালতে পেশ করে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কার হাত বদলের চেষ্টা হচ্ছিল এবং কত অঙ্কের টাকার বিনিময়ে রফা হয়েছিল, এই গোটা বিষয়গুলি দেখবার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। তোমার মনে থাকবে কয়েক সপ্তাহ আগে একেবারে স্ট্র্যান্ড রোডের ধারে নির্বাচন কমিশন থেকে কিছুটা অদূরেই একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, এবং তার রেশ কাটতে না কাটতেই ফের শহর কলকাতায় এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, এবং সেটাও একেবারে রাজাবাজারের মতো জনবহুল একটি এলাকা। যে ব্যক্তি, যাকে দেখতে পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই প্রথমে তাকে আটক করা হয়, পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করেছেন STF এর আধিকারিকরা। সুহেল আখতার, সম্ভবত তিনি ভিন রাজ্যের বাসিন্দা, এবং কলকাতায় এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে আসার বরাত পেয়েছিলেন তিনি। এমনটাই হয়ে থাকতে পারে, এমনটাই অনুমান করছেন তদন্তকারী আধিকারিকেরা, এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা সেটাও এই মুহূর্তে খতিয়ে দেখবার যে প্রসিডিউর সেটা শুরু করেছেন তারা। ফলে সব মিলিয়ে শহর কলকাতায় একেবারে নির্বাচনের দোরগোড়ায় এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখেছি গত দুদিন ধরে শহর কলকাতার দিকে দিকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। গতকালকেও পাটুলি, শেক্সপিয়ার সরণি, বালিগঞ্জ, গুরুসদয় দত্ত রোড, যেখান থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কোনো রকম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারই দিতে পারেননি যে এই বিপুল পরিমাণ টাকার সোর্স কি। আর এবার একেবারে নির্বাচনের কয়েকদিন আগেই শহর কলকাতায় এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা জানি কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। যেটা তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করবেন আগামী সময়ে অভিযুক্তকে হেফাজতে নিয়ে, যে তাকে কে এই বরাত দিলেন, কোথা থেকে তিনি এলেন, ভিন রাজ্য থেকে কলকাতায় এসেছিলেন তিনি কিসের জন্য, কার সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল, এবং সবার পিছনে যে কোনো বড় রকমের টাকার অঙ্ক রফা হয়েছিল কিনা, এই বিষয়গুলি দেখবার চেষ্টা করবেন তারা। ফলে সব মিলিয়ে এই উদ্ধারের প্রসিডিউর ইতিমধ্যেই চলছে। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, যার মধ্যে 6টি পিস্তল এবং 14 রাউন্ড কার্তুজ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা, এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়ার যে প্রসিডিউর, সেই প্রসিডিউরও ইতিমধ্যেই শুরু করেছেন কলকাতা পুলিশের STF এর আধিকারিকেরা। দেবারতী, ধন্যবাদ অভিরূপা।